নমস্কার, 7 এবেক নিউজ নেটওয়ার্কে আপনাদের স্বাগত। দক্ষিণেশ্বরে সরকারি জমি দখল করে অবৈধভাবে গ্যারাজ চালানোর অভিযোগ উঠল বেসরকারি বাস সংস্থার বিরুদ্ধে। বিষয়টি নজরে আসতেই কড়া পদক্ষেপের হুঁশিয়ারি দিয়েছেন কামারহাটি পৌরসভার পৌরপ্রধান। অভিযোগ, দীর্ঘদিন ধরে দক্ষিণেশ্বর সংলগ্ন কামারহাটি পৌরসভার 314 কাঠা সরকারি জমি বেআইনিভাবে দখল করে চলছে একটি নামী বেসরকারি বাস সংস্থার গ্যারাজ। বেলঘরিয়া এক্সপ্রেসওয়ের ধারে অবস্থিত এই গ্যারাজের দিকে নজর পড়লেই দেখা যায় একের পর এক সারি দিয়ে দাঁড়িয়ে রয়েছে বিলাসবহুল দূরপাল্লার বাস। অথচ পৌরসভার এই জমিতে গ্যারাজ চালানোর জন্য পৌরসভাকে মাসিক কোনো ভাড়াই দেওয়া হয় না, এমনই অভিযোগ কামারহাটি পৌর কর্তৃপক্ষের। শুনুন কি জানালেন কামারহাটি পৌরসভার পৌর পরিষদ সদস্য সৌমিত্র পুততুণ্ড। আমি দায়িত্ব নিয়ে বলছি একজন পৌর প্রধান পরিষদ হিসাবে, যে কামারহাটি পৌরসভা ওই জমি থেকে কোনো ভাড়া পায় না। যদি প্রমাণিত হয় কামারহাটি পৌরসভা ভাড়া পায়, তাহলে আমি আপনাদের টিভি চ্যানেলের সামনে বলছি, যারা বলছে সম্পূর্ণ সর্বৈব মিথ্যে কথা বলছে। আজ পর্যন্ত কামারহাটি পৌরসভা এক পয়সাও ভাড়া পায়নি, এবং ওনাদের বলবেন দয়া করে যে ভাড়া দেয় তার তো রসিদ, তো সরকারি জায়গাতে রসিদ দেবে, তো সেই রসিদটা যেন অন্তত দেখায় যে রসিদটা কে নিয়েছে, কারা নিচ্ছে, তাহলে আমরা তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেব। পৌরসভার কোষাগারে কোনো পয়সা জমা পড়ে না। গ্যারাজের জন্য কামারহাটি পৌরসভার সঙ্গে চুক্তি করা হয়েছে এবং সেই চুক্তি অনুযায়ী মাসিক ভাড়াও দেওয়া হয় পৌরসভাকে। পাল্টা দাবি ওই বেসরকারি বাস সংস্থার এক কর্মী তপন মুখার্জির। কি নাম আছে আমি বলতে পারি না, গ্রিন লাইনে গাড়ি থাকে এখানে। হ্যাঁ, এটা কাদের জমি তা জানি না, আমার জানা নেই। এই জমিটা কাদের জমি আমার জানা নেই। আপনি তো বললেন পৌরসভার জমি। পৌরসভাই তো তাই বলে, হ্যাঁ শুনেছি সেটাই। তাহলে আপনারা কি এখানে ভাড়া দেন? হ্যাঁ ভাড়া দেয় তো বোধহয়। প্রতি মাসে ভাড়া দেয়? আমি ঠিক জানি না। কাকে ভাড়া দেন? হ্যাঁ কাকে ভাড়া দেন? আমাদের কে পৌরসভাকে ভাড়া দেন? হ্যাঁ তাই তো শুনেছি। আচ্ছা, আপনাদের সাথে কন্ট্যাক্ট করা আছে? কন্ট্যাক্ট নেওয়া আছে? হ্যাঁ কন্ট্যাক্ট তো নেওয়া আছে। আচ্ছা, কতদিনের কন্ট্যাক্ট? তা জানি না, আচ্ছা ওরা মালিকরাই বলতে পারে। বেসরকারি বাস সংস্থার অভিযোগ সম্পূর্ণ মিথ্যে বলে দাবি করেছেন কামারহাটি পৌরসভার পৌরপ্রধান গোপাল সাহাও। তিনি জানালেন, বেসরকারি বাস সংস্থার সঙ্গে কোনো রকম চুক্তি হয়নি এবং তারা মাসিক কোনো ভাড়াও পৌরসভাকে দেয় না। সরকারি জমিতে সম্পূর্ণ বেআইনিভাবে চালানো হচ্ছে ওই গ্যারাজ। অবিলম্বে এই সরকারি জমি পুনরুদ্ধার করে স্থানীয় কলেজের পড়ুয়াদের হস্টেল করার উদ্যোগ নেওয়া হবে। ওটা মেট্রো রেলে যখন কাজ হচ্ছিল, মেট্রো রেল সরকারের থেকে সেখানে অনেক বছর ধরে সব ঘিরে কাজকর্ম করছিল, এবং মেট্রো রেলের কাজ হয়ে যাওয়ার পরে লক্ষ্য করলাম মাঝে মাঝেই আমাদের লোক বলতো প্রচুর বিভিন্ন রকমের লোক টোক লরি ঠরি এসব থাকতো, এবং অসামাজিক কাজটা ওইখানে হতো, কিন্তু ওদের সঙ্গে কোনো ভাড়া কি অমুক এসব কোনো কিছু সংখ্যা হয়নি। এবং আমি আমার কানে এসছে, এবং আমার পৌরসভার লোক আমি দেখেও এসছে। আমরা সরকারের সঙ্গে কথা বলছি, ডিপার্টমেন্টের সঙ্গে কথা বলছি, যে জায়গাটা আমরা ইতিমধ্যেই ডিএমের কাছে করতে বলেছি, মানে আমাদের কিছু জায়গা দেওয়ার জন্য পৌরসভাকে, যেখানে আমাদের বাস টার্মিনাস করার একটা পরিকল্পনা রয়েছে। জানি না, আমরা 1 টাকাও ভাড়া নেইনি, ভাড়া নেওয়ার কথাও নয়। এখন আমরা কারকে কে ভাড়া দিচ্ছে আমি জানি না। আমি পৌরসভাগত ব্যবস্থা নেব, এই কারণে আমি এলআরকে ফোন করব, এডিএম এলআরকে ল্যান্ড রেফর্ম সেখানে আমি জানাবো যে এইভাবে আপনারা কী ব্যবস্থা নিন। আর আমরা যে জমিটা চেয়েছি, যতটা জমি চেয়েছি, যেখানে হিরালাল কলেজের একটি পার্ট ওখানে মানে অনেক হয়ে গেছে, কি বলবো, আমাদের যারা ভর্তি হতে আসছে তারা হিরালাল কলেজে হোস্টেল বা আলাদা জায়গা থাকার জায়গা, সেটা প্রিন্সিপাল বারবারই আমাদের বলছিলেন, আমাদের এমএলএদেরকেও বলছিলেন। তো আমরা জায়গা পাচ্ছি না, কিন্তু সেই ক্ষেত্রে আমরা জায়গা না পেলে দেবো কী করে। আর আমরা এখানে চাইছি যে কিছু একটা করতে, কারণ আমাদের এই বিটি রোডের মধ্যে দেখবেন এমনভাবে গাড়ি পার্কিং হয় যেখানে মানুষের অসুবিধা আছে, অ্যাক্সিডেন্ট হচ্ছে, সেই জায়গাটায় এরকম একটা ভাবা আছে। কিন্তু যতক্ষণে জমিটা আমরা পাচ্ছি,
সেটাকে বাস্তবে রূপ দেওয়ার ক্ষেত্রে আমরা এখন কিছু বলতে পারছি না। রাজাদের রিপোর্ট, 7 এবেক নিউজ নেটওয়ার্ক, কামারহাটি। আরও বিভিন্ন খবরের আপডেট জানতে হলে অবশ্যই সাবস্ক্রাইব করুন 7 এবেক নিউজ নেটওয়ার্ক চ্যানেলটি, কারণ আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের কাছে অত্যন্ত মূল্যবান। পাশাপাশি অবশ্যই ফলো করুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলটিও। জয় হিন্দ।